তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি ঘুম থেকে উঠেই পড়েছি এবং রেডি সেডি হবো এবং কোথায় যাচ্ছি সেটা পরে দেখাচ্ছি। আর একটা প্রবলেম হয়েছে আমাদের কোয়ার্টারে, মানে জলের প্রবলেম যেটা লেগেই থাকে। তো তোমার মিস্ত্রি এসেছে সেটা ঠিক করার জন্য। তো তোমার ওরা কাজ করছে আর ও বাইরে দাঁড়িয়ে আছে, ও এখন রেডি হয়নি। এরপর আমি রেডি হব, তাই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। তো এরপর চলো বেরিয়েও পড়েছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখতে হবে, নাহলে কিচ্ছু জানতে পারবে না। শুভম, এটা যাবো। দাঁড়াও, আসছে। খালি গায়ে আছে। কাকা এসে গাড়িটার ভিতরে ঢুকিয়ে দেবে। কাকিমা রান্না হয়ে গেল সব? আর বাজারে খুব ভিড় ছিল, আর তারপরে মিস্ত্রি। হ্যাঁ, তারপরে মিস্ত্রি এসেছিল ঘরে, পাম্পে জল উঠছিল না, ওই জন্য। বাড়িতে চলে এসেছি, চপ খেলাম, মিষ্টি খেলাম। চপটা দেখানো হয়নি, একটু বসে আছি। ও স্নানে গেল, ও বেরোক, তারপরে আমি যাবো। আর কাকিমা, কাকা, শুভম সব ঘরে আছে। স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। কাকা ও আর শুভম মিলে গল্প করছে। কাকিমা তোমার স্নানে গেছে, কাকিমা বেরোনোর পর তারপরে আমি যাব। আর তারপরে তোমার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আমি তো স্নান করে বেরিয়ে এসে দেখছি ওরা ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখছে। তো আমি ভাবলাম এই সুন্দর মুহূর্তটা তুলে ধরি, কারণ শুভম তো তোমার এইভাবে একসাথে বসে হয়তো গল্প করবে, কিন্তু অনেকদিন পর পর। তো আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। রান্নায় কাকিমা করেছিল ভাত, বেগুন ভাজা, কি বাঁধাকপি, মাছ দিয়ে একটা, মানে বলে না বাঁধাকপি দিয়ে মাছ, ওই কিছু একটা বলে আর কি, বুঝে নেবে, আমি অত গুছিয়ে বলতে পারছি না। আর ডাঁটা চচ্চড়ি করেছিল, মাছের ঝোল করেছিল। তো এত খাবার করেছিল আর অনেক অনেক ভাত দিয়েছিল। তো আমরা এত ভাত কেউই খেতে পারবো না, সেই জন্য ভাত কমিয়ে দেবো, থালাও দিয়ে দিয়েছে। আর কাকিমা কাকা চেয়ার টেবিলে বসে খাবে, কারণ কাকা নিচে বসে খেতে পারে না, প্রবলেম হয়। আর আমাদেরকে বলেছিল চেয়ার টেবিলে বসে খেতে, কিন্তু আমরা বললো না, নিচে বসেই খাবার। ওরা তো আবার খেলা দেখবে, ওদেরকে তো বসতেই হবে নিচে। তাই ভাবলাম আমি একাই কেন চেয়ার টেবিলে, আমি ওদের সাথে বসে পড়ি। কাকিমা কাকাও তোমার খেতে বসে গেছেই বলতে, মানে বাড়ছে আর কি। তো চলো খাওয়া দাওয়াটা চটপট শেষ করে নিই। আর আমি আমার ভাতগুলো কমিয়ে দিয়েছি, তা খাওয়া দাওয়ার পরে আবার দেখা করছি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি ঘুম থেকে উঠে পড়েছি। মানে ভাত খেয়ে পরে আচ্ছা করে ঘুম দিলাম, খুব ঘুম পাচ্ছিল। তো সবাই দেখছি খুব মন দিয়ে খেলা দেখছে, আমিও বসে পড়ি। তো সাথে আছে চা, পাঁপড় ভাজা, আর মামা বাড়ি থেকে দিদা, মানে কাকিমার বাপের বাড়িতে কাকিমার মা তোমার স্যাও দিয়ে পাঠিয়েছিল, সেটাও একটু একটু করে খাচ্ছিলাম আর খেলা দেখছিলাম। আর ইন্ডিয়ার পাকিস্তানের খেলা মানে দেখার মতো। সেই দিনের খেলাটা একবারে জবরদস্ত খেলা ছিল, মানে খুবই এক্সাইটমেন্ট। তখনই মনে হচ্ছে এই ইন্ডিয়া হেরে গেল বলে, কোনো রকমে যদি বেঁচে যায়, আর কি বেঁচে যায় বলতে জিতে যায়। তো সত্যি শেষ অবধি জিতেই গেছিলো। খেলাটা খুব সুন্দর ছিল, খুব 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 এনজয় করেছি আমরা। তো আমরা আর খাওয়া দাওয়া করার পরে একটু ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাচ্ছি, কী করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো।
কে বলছে? আমার বললাম তুই বলছি তখন তুই বিশ্বাস করছিস না। কই আওয়াজ? ওটা বাবার গলা আছে। হ্যালো, কাকিমাকে মুড়ি মাখছে নাকি? কি করছে? আমি কি জানি? ও আরে আমার চা খেয়ে পেট ভরে গেছে। কাকিমা তুমি কি করছো নাকি? কি করছো? আবার চা পাও করার দরকার নাই। আমি অত খাবো এখন পরে যাবে বাবা বাবা জিভে খাচ্ছি বাপ থাকবে। খেলা দেখা হয়ে গেছে, ইন্ডিয়া জিতেও গেছে, খুব আনন্দ। এবারে ঘুরতে যাবো আমরা, তো কাকিমা আমাদের জন্য চাউমিন করছে। তুমি যে যখন ঢুকলে তখন কাকা আমার কিরকম লাগছিল? আগে থেকে জানা ছিল না সে আমার মোটার সময় ট্রেনে নামার কথা। ওইখানে আমি তো সেই স্টেশনে গেছে জানাইছিলাম। মোটার সময় ট্রেন আসা সত্যি চলে গেছি বাজার। আমি ওখানে জানাইছিলাম। আর এই তো কাকিমা বাড়ি ছিল না, কাকিমা হয়েছিল মা বাবার ইচ্ছা ছিল যতক্ষণ থাকার দিন নেই কাকা যখন দেখলে তখন কি হলো? ও নিজে আর এই ওর যে বন্ধু ওরা ইয়ে টাকা মেয়েটো আবার যে এত স্টেশন ওইদিকে গিয়ে দিয়ে এসছে ওর এত ডাক। বাড়ি কি জন্য এসেছি? তোমার সাথে দেখা করতে সুভাবের সাথে দেখা করতে আসার কি দরকার? কি কিছু তো কারণ আছে। দেখি না তারপর চলে যাবো কলকাতা কত দেখি তারপর আবার আমার ডিউটি আবার যাবো আইপিএল দেখবো একসাথে পাটে বসে আজকের মতো ম্যাচ হতো আজকে খেলে তো আহা গো, একটু পর যাবো বাজার দেখতে থাকো ব্লগ। আমাদের চাউমিন এসে গেছে, এবার ঝটপট খেয়ে নেবো, তারপর আমরা বেরিয়ে পড়বো। তোমার রানীগঞ্জে কয়েকটা ঠাকুর দেখবো, মোমবাতি কিছু কেনার আছে, কয়েকটা জিনিস মোমবাতি টুনি লাইট কয়েকটা জিনিস কিনবো, তবে বাড়ি চলে আসবো। তো আমরা তিনজন এখন ঘুরতে বেরিয়ে গেছি, আমি শুভম আরও। কোথায় কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ফার্স্ট কাজ। तेरे जैसा यार कहाँ तुझ में बसी है मेरी जान। কি বলছে? না বড় ওই মাত্র এই তো এইটা কি দেবে তো রানীগঞ্জ বাজারে একটা মা কালীর মন্দির আছে, তো আমরা সেখানে এসে গেছি। ও শুভম আগে গেল, আমিও আসছি। তো তোমাদেরকে চলো মায়ের দর্শন করাই, আর তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী। তো রানীগঞ্জ কালী মন্দিরে এসে আমার সঙ্গে দেখা হয়ে গেল আমাদের এক বড় পিসির বড় মেয়ের বরের সাথে। এটা হচ্ছে জামাইবু। আমাদের সব কাজ কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরছি। কাকিমা আমাদের জন্য কি খাবার করেছে যে দেখি, তারপর বাচ্চাকে দেখাচ্ছি। আর এখানে অনেক সাউন্ড, ওই জন্য কিছু বলিনি, ভয়েস পরে দেবো, তখন তোমরা দেখে নিও। তো এখন চলো ওটা এই রাস্তাটা ভাই আমরা শুভমদের ঘর যাই না? তাও ঠিক না, একবার গিয়েছিল ওইখানে চান্দাটি এইরকমই রাস্তাগুলো, ওই জন্য
কি এটা? জায়গা বিরিয়ানি। যাই। ও বদ্ধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো নয়। শুভমের রান্নাবে তাহলে মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে। রানীগঞ্জে মোটামুটি ঘুরলাম, 3টে ঠাকুর দেখলাম, ঘোরাফেরা হলো, এবার বাড়ি চলে এসে খাবো দাবো, তারপর দেখাচ্ছি। রাতের মেনুতে আছে তরকা, রুটি, মিষ্টি, মাছের ঝোল। তো সকালে যেহেতু মাছের ঝোলটা খেতে পারিনি, আমার মাছ ভাজাও ছিল, সেজন্য বললাম কাকিমা আমার মাছের ঝোলটা রেখে তো আমি রাতে খাবো। আর ওরা খাচ্ছে, তো চলো তাতেই চটপট খাওয়া দাওয়া করে নিই, তারপরে গল্প করবো। কি শুরু করেছিস? রাত নাই দিন নাই, হ্যাঁ রাত ফেমাস করে দেবো, রাত 12টার সময় তোমার ফেমাস করে দেবো। না ভিডিও করে রাখে এগুলো, শুভমের বউকে দেখাবো। তো আমরা এরকম মাঝে মাঝে চলে আসতাম। জল পড়ছে কথা তুমি কি হলো? জল পড়ে গেল, খুলে গেছিল। এখন বাজে তোমার 8:10। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। কাকিমারা ঘুমোতে গেল, আমাদের এখন মশারি টাঙানো হয়ে গেছে বলতে পারো। হ্যাঁ এখনো কমপ্লিট হয়নি, এবার হবে। এরপর দেখবো আমরা কান্টারা, কি দেখবো কান্টারা, তারপর ঘুমবো। বউয়েরা কি করছে পাগল নাকি রে? চলো আমরা কান্টারা দেখি। অনেক গল্প করলাম যেগুলো হয়তো রেকর্ড করা হয়নি। অনেক হাসি মজা, অনেক পুরোনো পুরোনো গল্প শুনলাম, গল্প করলাম। তোমার সাথে কিছু কিছু শেয়ারও করলাম। আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল, তো তোমরা কারা কারা ম্যাচটা দেখেছো তারা জানিও কমেন্ট বক্সে। যারা যারা দেখো তারা অনেক বড় মিস করে গেছো, কারণ বিরাট কোহলি তো ফায়া আজকে ফায়া। বড় কাকা হাসছি, আমরা কি করছি সেটা দেখছি। তো আজকে দিনটা দারুণ কেটেছে, ইন্ডিয়া জিতে গেছে। আমরা সমুদ্র সাথে আছি, আড্ডা মারছি, ঘুমোবো, কাল সকালে বাড়ি চলে যাবো। কালকে কালী পুজো,
তো শুভ কালী পূজার শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের সকলকে। জানি না ব্লগটা কখন দেবো, তাও আমি জানিয়ে দিলাম। তুমি জানিয়ে দাও, তুমি জানিয়ে দাও কালী পূজার। কালী পুজোতে সবাই খুব মজা করো, এনজয় করো। ভিডিও জানি না কখন আপলোড হবে, এডিট করতেও টাইম লাগে, আর এডিট ফেডিট সব আমাকে করতে হবে, কিছু করে না। না আমার সত্যি কিছু করি না, এডিট আমার একদম ক্রেডিট গোস টু মিসেস আর ব্যানার্জি। ব্লগেও আমি হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, শুধু আমি করি, শেষ আমি করি। আমি মাঝে মধ্যে থাকি, না মাঝে মধ্যে হয় কোনো কিছু না। তোমরা আরো বেশি করে ভালোবাসা দাও, তাহলে আমি আর বেশি করে থাকবো। ভালোবাসা দাও। হ্যাঁ, ওকে ভালোবাসা দিও না আমাকে। তোমাদের যাকে ভালোবাসা দিয়ে ইচ্ছা দিও, আমি আর কি বলবো। তো ঠিক আছে, আমরা কান্টনমের পর দেখবো, তারপরে তারপর ঘুমাবো। কাল সকালে কালী পুজো আছে, এখন রাত্রে কালী পুজো আছে, তো সকাল থেকে অনেক কাজ। সকালে মদনতর যাবো, তারপর বীরকন্ডি যাবো, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তোমরা দেখো আমরা কাল কি কি করছি সব কিছু। তো ঠিক আছে, আপাতত গুড নাইট। কালকে ঘুমটি উঠবো, কালকে ঘুম থেকে উঠবো। এই ভিডিওটা শেষ করব। এই ভিডিওটা হ্যাঁ, এই ভিডিওটা কালকে শেষ করবো বাড়ি। আবার একটা নতুন ভিডিও, একটা নতুন ভিডিও আসবে, সেটাও তোমরা দেখবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, এখনকার মতো টাটা। এখন মতো টাটা, গুড নাইট। গুড নাইট। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা ঘুম থেকে উঠে একটু চা খেলাম, তারপরে তোমার কাকা আমাদেরকে মুড়ি, শসা, বাঁধাকপির বড়া করে দিয়েছিল, তো আর চানাচুর সাও দিয়েছিল। তো ওগুলো খেলাম, নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আবার সকাল সকাল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো দেখি কখন বাড়ি পৌঁছায়। ভিডিওটা তোমার এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। তো চলো টাটা, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।